এজন্য আমার বন্ধুগণ, শায়েখ কামেল হইতে হয়, মুরব্বী কামেল হইতে হয়, রাহবার কামেল হইতে হয়, ওস্তাদ কামেল ওস্তাদ হইতে হয়। তখন তার যে আকীদা, তার ভিতরে যে বিশ্বাস, তার অন্তরস্থলে লুকায়িত যে আল্লাহ প্রেম, এটা অটোমেটিক তার অনুসারীদের অন্তরের ভিতরে চলে যায়। কথা বুঝতেছেন? আমাদের বুজুর্গানে দিনটা বলছেন, গোমরা লোকদের কথাও শুনতে নাই, তাদের কিতাবও পড়তে নাই, তাদের কাছে যাইতেও নাই, তাদেরকে দেখতেও নাই, ওই আকীদা তোমার ভিতরে ঢুকে যাবে, ওই আকীদা তোমার ভিতরে প্রবেশ করবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আমরা মুকাল্লিদ, আমরা গোলাম, আমরা মাননেওয়ালা। রিসার্চ আর গবেষণার কাজ আমাদের না। দিন আবাদের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। এখানে কোনো গায়ক নায়কদের, কোনো গবেষকদের গবেষণা চলবে না। এটার গবেষণা হয়ে গেছে। যতটুকু গবেষণা দরকার ছিল সেটা আইমে আরবার দ্বারা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইমে আরবার দ্বারা সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা মুস্তাহাব, কোনটা মানদুব। এটা আইমে আরবা এটা স্পষ্ট করে দিয়েছেন। যদি আপনার কাছে আইমে আরবাকে মানতে ভালো না লাগে, মাযহাব মানতে কষ্ট মনে হয়, আলেম ওলামাদের কথা বুঝতে কষ্ট মনে হয়, তাহলে আপনি কোরআন ও হাদিসের দুইটা আয়াত এবং দুইটা হাদিসকে সামনে রেখা আপনি কোনো একটা মাসালার ক্ষেত্রে এই রায় দেন পারলে, যে এই কোরআনের এই দুই আয়াতের দ্বারা আর এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় এই জিনিসটা ওয়াজিব, এই জিনিসটা ফরজ, এই জিনিসটা মুস্তাহাব, এই জিনিসটা সুন্নাত। আপনি পারলে রায় দেন, পারলে আপনি রায় কায়েম করেন। দেখি আপনি কেমন বাপের বেটা, আপনার ইলমের গভীরতা কতটুকু। আপনার মুরব্বী দরকার নাই, রাহবার দরকার নাই, শায়েখ দরকার নাই, ওলামা মাশায়েখ দরকার নাই। দেখি আপনি কতটুকু বুঝলেন কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। তো ভাই, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম এই কথাটা, যে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিটা মানুষের জন্য একজন শায়েখে কামেল দরকার। কামেল শায়েখ, যার ভিতরে দ্বীনের কামেল ইলম আছে, দ্বীনের পূর্ণাঙ্গ ধারণা রাখে, ধারণা না পূর্ণাঙ্গ ইলম রাখে, মজবুত ইলম রাখে দ্বীন সম্পর্কে। কথা বুঝতেছেন? শুধু একটা নিয়ে ছোটাছুটি, একটা নিয়ে দৌড়াদৌড়ি, এমন মানুষকে রাহবার বানানো ঠিক না। এমন মানুষকে রাহবার বানালে সে অ্যাক্সিডেন্ট হবে, সে নিজেই গোমরাহির পথে চলে যাবে, তার অনুসারীরা গোমরাহির পথে চলে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহর কাছে চাওয়া, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দ্বীন। আল্লাহ আপনি আমাকে দ্বীনের বুঝ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার ব্যাপারে মঙ্গল চান, কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ দেন, দ্বীনের বুঝ। এক দোস্ত হাজী সাহেব মানুষ, অনেক মহব্বত করে আমাকে, মাদ্রাসা জালালউদ্দিন রুমিতে মাঝে মাঝে আসে। নাম ছিল তার অন্য কিছু, আমি রাখছি সালমান ফার্সি। একবার আইসা আমাকে বলল, হুজুর ওনার চাচা ওনাকে দাওয়াত দিছে। কিসের জন্য দাওয়াত দিছে? কিছুদিন আগে আমাদের দেশে ঝামেলা হলো না, বিভিন্ন রকমের আলাদা মার্কাজ করা শুরু করছেন এক শ্রেণীর লোকেরা। তার আপন চাচা, বড় চাচা, যেটা যে বাপ তুল্য, সে ওই দলের নেতা এবং অনেক টাকা পয়সার মালিক। আলাদা মার্কাজ করবে, জায়গা কিনছে, সেখানে মসজিদের উদ্বোধন করবে। তো ভাইস্তা আমাদের সাথে চলে, ভাইস্তা অনেক টাকা পয়সার মালিক, ভালো টাকা পয়সা আছে, আমাদের সাথে মহব্বত রাখে, যে কোনো কাজ আমাদের সাথে পরামর্শ করে। তো ভাইস্তাকে চাচা বলছেন যে, বেটা আমরা মার্কাজ করব, তুই 5 লাখ টাকা দিবি। এখন চাচার এটা অর্ডার। চাচাও এমন যে ছোট হতে তাদেরকে পাস এটালছে, অনেক দান অনুদানের হাত আছে, অস্বীকারও করতে পারে না। যেই দিন উদ্বোধন হবে সেই দিন অত্র এলাকার যত চেয়ারম্যান আছিল, মেম্বার, কাউন্সিলর, নেতা, এদেরকে দাওয়াত দিছে চাচায়। তারপরে ভাইস্তাকে দাওয়াত দিছে। ভাইস্তা চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এবং বিভিন্ন দলের নেতা, তাদেরকে দাওয়াত দিছে। এইটা শুনেই তার দিলে এক খটক তৈরি হয়ে গেল। এতদিন পর্যন্ত এতটা ওই বিষয়টা যে একটা বাতিল বা গোমরা, এটা তার দিলের ভিতরে এতটা জাগে নাই। উনি বলেন যে এখানে একটা মার্কাজ উদ্বোধন হবে, একটা মসজিদ করা হবে, আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়া হবে, আলেমরা আসবেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালরা আসবেন, মুহাদ্দিসরা আসবেন, আইম্মারা আসবেন। যেহেতু এক মার্কাজ হবে, একটা মসজিদ হবে, তাই না? এখানে চেয়ারম্যান আর কাউন্সিলর আর অমুক শিল্পপতি, অমুক নেতা, তাদের দ্বারা ভরা কেন? না, এই রাস্তা তো ঠিক না। কথা বুঝতেছেন? এই রাস্তা তো ঠিক না। সে আমার কাছে আসছে, এসে বলল, হুজুর এই অবস্থা, আমি তো যাইতে চাইতেছি না, আপনি কি বলেন? আমি বললাম, আপনি কেন যাইতে চান না? বললাম, আমার দিল বলে যে এটা গোমরা রাস্তা। আমি বললাম, কেন দিল বলে? বললাম, আমার দিল বলতেছে এইটা যে একটা দিনের কাজ হবে,
সেখানে আলেম ওলামারা থাকবেন, মুহাদ্দিসরা থাকবেন, আইম্মারা থাকবেন। সেখানে উনি নেতা দাওয়াত দিছে, সেখানে উনি চেয়ারম্যান দাওয়াত দিছে, কোনো আলেম ওলামা নাই। এ তো দলিল যে এই লোক গোমরাহ। এর যে চিন্তা চেতনা রাখে এটা চিন্তা চেতনা সহি না, গোমরাহ লোকে। আমি বললাম শাবাশ, আপনার যে এতটুকু বুঝ নসিব হয়েছে এটা আলেম ওলামাদের সাথে চলার বরকতি না, আপনি ভাইসা যাইতেন। পরে উনি স্পষ্ট বললেন, হুজুর সত্যি কথা এইটাই, আপনাদের সাথে চলার বরকত যে আল্লাহ আমাকে গোমরাহি থেকে বাঁচাইলো। আমার টাকাটাও জ্বলে যেত, আমি হয়তো এই দলেই চলে যেতাম। কথা বুঝতেছেন বন্ধুগণ? হক আল্লাহর কাছে চাওয়া দরকার। এবং আল্লাহ নবী বলতেছেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার সম্পর্কে মঙ্গল চান আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনকে দ্বীন হিসাবে গ্রহণ করার তৌফিক, মনোমানসিকতা আপনি আমার ভিতরে পয়দা করে দেন। আমি দ্বীনকে যেন বেদিনী মনে না করি, বেদিনীকে যেন দ্বীন মনে না করি, আমি আমার নফসকে যেন খোদা না বানাইয়া চলি, আমি যেন দ্বীনকে দ্বীন মনে করি, হককে হক মনে করি, না হককে না হক মনে করি। আল্লাহর কাছে বলা দরকার। আর সেজন্যই তো আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাহু ওয়ারযুকনাল ইত্তিবা। হে আল্লাহ, যেটা হক সেটা আমাকে হক হিসাবেই দেখান আর আমাকে ওর অনুসরণ করার তৌফিক দান করেন। আর যেটা না হক সেটা আপনি আমার সামনে না হক হিসেবে স্পষ্ট করে দেন, আর ওই না হক থেকে আমাকে বাঁচার তৌফিক আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, এই স্পষ্ট কথা তসবির দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে জমিনে একটার পরে একটা পড়তে থাকে, ঠিক জমিনের ভিতরে ঈমান বিরোধী ফিতনা এভাবে পড়তে থাকবে কিয়ামতের আগে। একটা শেষ না হইতে আরেকটা দাঁড়াই যাবে, একটা শেষ না হইতে আরেকটা দাঁড়াই যাবে। এই ফিতনার জমানায় যে মানুষের জীবনে কামেল কোন রাহবার মুরব্বি নাই, ইত্তেবার নিয়াতে যে কামেল কোন মুরব্বি ধরে নাই যে আমি আমার সকল ক্ষেত্রে তাকে ফলো করব, সে আমার মুরব্বি, সে আমার রাহবার, আমি পরামর্শ করে তার সিদ্ধান্ত অনুযায়ী জীবন চালাবো, সেই লোক কোথায় না কোথায় হোঁচট খেয়ে বাস পথ হারা হয়েই যাবে, পথ থেকে সে হারাইয়েই যাবে। কথা বুঝতেছেন? কারো লেকচার শুনেন না, শুধু কারো গলাবাজি শুনেন না, কারো সুর শুনেন না। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কারো কাছে ঝোঁকার আগে রব্বুল আলামিনের কাছে ঝোঁকেন, ওনার কাছে রাহবারি চান, ওনার কাছে পথের আলো চান। কারণ কোন বান্দা যখন সঠিক পথ আল্লাহর কাছে চায় তখন আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে সঠিক পথ দেখানো, ওয়াজিব হয়ে যায়। কোন বান্দা যখন হাত উঠে বলে, আল্লাহ গোমরাহ আর গোমরাহ, গোমরাহি দুনিয়া, ফিতনা আর ফিতনা, আমি কোথায় যাব, কোন পথে হাঁটবো, কার অনুসরণ করব, আমি কিচ্ছু বুঝতেছি না, মাওলা তুমি আমাকে পথ দেখাও, তোমার খুশির, তোমার রাসূলের তরিকার যে পথে চললে আমি সিধা জান্নাতে যাব, সাহাবাদের সাথে আমার হাসর নাসর হবে, আমার জান্নাত হবে, তুমি আমাকে সেই পথ দেখাও, আমার সামনে স্পষ্ট করে দাও, তুমি নিজ কুদরতি হাতে আমাকে চালাও সেই পথে। তো কোরআন বলে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চলার জন্য মুজাহাদা করবে। এই মুজাহাদা চোখের পানি ফেলানো, কান্নাকাটি করা, দোয়া দুরূদ করা, হরকত করা, চেষ্টা করা, এটাও মুজাহাদারই অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? এটাও মুজাহাদারই। তো লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাকে অসংখ্য রাস্তা আমার পথে চলার তার সামনে উন্মুক্ত করে দিব, আমার দিকে চলার রাস্তা স্পষ্ট করে দিব। এখন তো শুধু দলবাজি আর দলবাজি, আমার দল বড়, আমার নেতা বড়, আমার হুজুর বড়, আমার পার্টি বড়, অমুকের লেকচার সুন্দর, অমুকের ভাষা সুন্দর, অমুকের ইংরেজি সুন্দর, অমুকের সুর সুন্দর, অমুকের ফেসবুকের সবচেয়ে বেশি সাপোর্টার। কথা বুঝতেছেন? এগুলো দেখে এক একজনের ভক্ত হয়ে যায়। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার ভালোবাসা অন্তরের গভীরে জমাবে, পয়দা করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। মনে রাখেন, জাহেল মূর্খদের, জানি বেবিচারদের, গায়কদের, নায়কদের লাইক দেখে পড়ে বলে তার তো এতজন সাপোর্টার, তার তো এতজন ফলোয়ার, তাই না? আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো ভাই, আল্লাহ আমাদের সকলের জীবনে কামেল রাহবার, কামেল শায়েখ দান করেন, কামেল শায়েখ। গুমরাহি থেকে, পথভ্রষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। একবার গেলাম, পাসপোর্ট অফিসে গেলাম। তো পাসপোর্ট অফিসের যিনি একজন প্রধান ছিলেন, বিভাগীয় প্রধান আমাদের ওই কেরানীগঞ্জের, ওনার কাছে আমি গেলাম। তো চেয়ারে বসলাম, আরো কিছু লোকজন আসলেন। কথার এক ফাঁকে বললেন যে কোরআন হাদিস এমন কোন বিষয় যেটা আমরা বুঝবো না। কেন? বুখারী শরীফে আসছে না যে তোমরা ফজরের নামাজ অন্ধকার থাকতে পড়ো, ফজরের নামাজ অন্ধকার থাকতে পড়ো, এমন অন্ধকার যে একজন আরেকজনকে চিনা না যায়। আচ্ছা, এই হাদিসটা না বোঝার কি হলো? এটা আমরা বুঝবো না কেন? কথা বুঝতেছেন?
এমন ওনার সামনে বলা হলো, তো ভাই আর এক যে হাদিস আছে, আসফিরু ফিল ফজর ফাইন্নাহু আযমু লিল আজর, ফজরকে আলোকিত কইরা পড়ো, যখন পরিষ্কার হয় তখন পড়ো, ফাইন্নাহু আযমু লিল আজর, এটার ভিতরে নেকি বেশি, সওয়াব বেশি। এটার কি অর্থ? হ্যাঁ, এমন হাদিস আছে, এটা তো